ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামোকে নিম্নোক্ত 4 ভাগে ভাগ করা যায়। যেমন 1, হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। 2, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। 3, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। 4, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। 1, হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখায় সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলা হয়। এতে ব্যবহারকারী প্রথমে হোম পেজে প্রবেশ করে। এটি হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো। হোম পেজে মেনু, সাবমেনু ও অন্যান্য পেজের লিঙ্ক থাকে। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করা যায়। এই স্ট্রাকচার ওয়েবসাইটের ভিজিটরগণ সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেলে বিভক্ত থাকে। তথ্য উপস্থাপনে এটি সবচেয়ে সহজ ও উত্তম। ওয়েবসাইট কাঠামোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও যুক্তিযুক্ত। বেশিরভাগ ওয়েব পেজে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন স্কুল, কলেজ, ব্যাংক, বীমা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। যেমন www.facebook.com। নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্কড। যে ওয়েবসাইটটি কাঠামোতে সবগুলো পেজ একটি অপরটির সাথে লিঙ্ক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলা হয়। এর বৈশিষ্ট্য হলো এতে প্রত্যেক পেজের একে অপরের সাথে লিঙ্ক থাকে। মূল পেজের সাথে অন্যান্য পেজও লিঙ্ক করা থাকে। সাধারণত বড় ধরনের ওয়েবসাইট তৈরিতে এই কাঠামো বেশ জনপ্রিয় এবং কার্যকর। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলো এই কাঠামোর মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এক্ষেত্রে অতিরিক্ত মেমোরি স্পেস প্রয়োজন হয়। ব্যবহারের দিক থেকে এ স্ট্রাকচার সহজ হয়। যত বেশি পেজ হবে ততই এ ধরনের ওয়েব স্ট্রাকচার গঠন করা জটিল হয়ে উঠবে। এটি নন লিনিয়ার এবং তুলনামূলক জটিল স্ট্রাকচার। উদাহরণস্বরূপ www.wikipedia.com। লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স। কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। অর্থাৎ কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। এর বৈশিষ্ট্য হলো এতে প্রথম পেজ থেকে প্রতিটি পেজ পরপর সাজানো থাকে। পেজগুলো একটির পর আরেকটি এভাবে সংযুক্ত থাকে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। এটি হচ্ছে সবচেয়ে সরলতম স্ট্রাকচার। ওয়েবসাইটে কম সংখ্যক পেজ থাকলে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। সহজে পেজ আপলোড করা যায় এবং দ্রুত ব্রাউজ করা যায়। সাধারণত প্রোগ্রামিং বা ট্রেনিং সাইটে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। বই, ম্যাগাজিন ইত্যাদি পড়ার সাইট এবং প্রেজেন্টেশনে এই ধরনের কাঠামো ব্যবহৃত হয়। অনলাইনে ফর্ম ফিল আপ করার ওয়েবসাইটে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। লিনিয়ার স্ট্রাকচারে ওয়েব পেজগুলো একটির পর আরেকটি লিঙ্ক করা থাকে। এতে সাহায্যকারী আলাদা কোনো পেজ সংযুক্ত নাও থাকতে পারে। তবে কিছু কিছু পেজের বর্ণনা অন্যান্য পেজে সংরক্ষিত থাকতে পারে। যেমন একটি পেজের কোনো শব্দের সাথে হাইপার লিঙ্কের মাধ্যমে ওই শব্দের বর্ণনা সংযুক্ত করা যায়। হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করা ওয়েবসাইটকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলা হয়। এর বৈশিষ্ট্য হলো এই ধরনের কাঠামোতে অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে, ফলে তথ্য খুঁজে পেতে সহজ হয়। এই ধরনের কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। মেমোরি স্পেস কমানোর জন্য এই কাঠামো ব্যবহৃত হয়। ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ হয়। সাধারণভাবে লিনিয়ার কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে হাইব্রিড কাঠামো তৈরি করা যায়।